আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকের ভিডিওতে আমরা 2025 সালের ইংরেজি প্রথম পত্রের সাজেশন নিয়ে আলোচনা করব। তো এই ইংরেজি প্রথম পত্রের সাজেশনটি কিন্তু সকল বোর্ডের জন্য প্রযোজ্য। আমরা বিগত বছরের ফাইনাল পরীক্ষার প্রশ্ন, তাছাড়া বিভিন্ন বোর্ডের পরীক্ষার প্রশ্ন, এগুলো সব অ্যানালাইসিস করে কিন্তু অনেক পরিশ্রম করে সাজেশনটি তৈরি করেছি। তাই তোমরা যদি এই সাজেশনটি পেতে চাও তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর আমরা সাজেশনটি কিন্তু সকল বোর্ডের ছাত্রছাত্রীদের জন্যই তৈরি করেছি। এই সাজেশনটি শেষ করা যাদের কাছে অসম্ভব আর কি, তাদের জন্য একটা স্পেশাল ট্রিক্স রয়েছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, শর্ট সাজেশনের মধ্যে আমরা সিন পেজে রাখছি। সিন পেজ থেকে তোমাকে পড়তে হবে। দেখো, 26 মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে এটা পড়তে হবে। দ্য ইন্টারনেট টেকনোলজি এটা পড়তে হবে। মেহেরজান লিভস ইন সাম, অর্থাৎ মেহেরজান সম্পর্কে পড়তে হবে। ঠিক আছে, মেডে সম্পর্কে পড়তে হবে। হেরিটেজ সম্পর্কে পড়তে হবে। মাদার তেরেসা, মইনুল ইসলাম সম্পর্কে পড়বা। এগুলি পড়লেই তুমি সিন পেজ থেকে 100% কমন পাবা। ঠিক আছে, আমাদের টার্গেট হচ্ছে A+ নিয়ে দিয়ে তোমাদের। তো আমার সাজেশনটা যদি তোমরা ফলো করো অবশ্যই তোমরা A+ গেইন করতে পারবা। ঠিক আছে, এখন আমরা সিন পেজেস 2 দেখব। দেখো, সিন পেজেস 2তে দেখা যাচ্ছে এই যে ফিশ পপুলেশন, এটা দেখতে হবে আর কি। বাংলাদেশ ইজ অ্যাপারেন্টলি, এটা পড়তে হবে আর কি। টুডে দেয়ার আর মেনি জবস হোয়ার, 4 নম্বর পড়তে হবে দ্য ইন্টারনেট টেকনোলজি ম্যাডে। অর্থাৎ এই 5টা পড়লেই তুমি কিন্তু পেজেস 2তে সিন পেজেস 2 কিন্তু কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো আনসিনের জন্য সামান্য কিছু বেশি পড়তে হবে। দেখো, আনসিনের জন্য যেগুলো পড়বে তোমরা সেগুলো হচ্ছে আব্রাহাম লিঙ্কন পড়বা, জন মিল্টন পড়বা, নীল আর্মস্ট্রং, ডক্টর মোহাম্মদ ইউনূস, হুমায়ুন আহমেদ, স্টিফেন হকিং, ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর, মুন্সি আব্দুর রউফ, আলবার্ট এডিসন আর কি। এছাড়াও তোমাকে পড়তে হবে এই যে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, তারপর হচ্ছে জীবনানন্দ দাশ, জসিমউদ্দিন, আবুল ফজল, আলেকজান্দ্র বলতা, উইলিয়ামস, এগুলি পড়তে হবে। তো আনসিন পেজেস এগুলো পড়লে কিন্তু এখান থেকে 100% কিন্তু কমন পাবে। ঠিক আছে, এরপর আমরা কলাম, অর্থাৎ কলাম ম্যাচিং মিলানোর জন্য যেগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে, দেখো তোমরা পেট্রিজম পড়তে হবে, তারপর পাংচুয়ালিটি পড়তে হবে। ঠিক আছে, এগুলো পড়ে নেবা। পদ্মা ব্রিজ পড়তে হবে, ফেসবুক, এডুকেশন, পপুলেশন, আতকোয়া পড়বা, তারপর হচ্ছে এগুলো সবগুলো পড়ে নেবা। ঠিক আছে, হেরিটেজ পার্ক, কক্সবাজার, এই কলামের জন্য এগুলো পড়লে এনাফ, এখান থেকে কমন পেয়ে যাবা। ঠিক আছে, রিঅ্যারেঞ্জ, যারা রিঅ্যারেঞ্জের একটা ফরম্যাট আমি প্লেলিস্টে দিয়ে রাখবো, তো তোমরা ভিডিও শেষে এন্ড স্ক্রিনে পেয়ে যাবে ওটা, ওখান থেকে গিয়ে দেখে নিবা। আমার ভিডিও সেকশনে সবগুলো ফরম্যাট কিন্তু দিয়ে আছে, প্যারাগ্রাফ, লেটার, ইমেল, সবগুলো আর কি, পাই চার্ট, সবগুলোর ফরম্যাট কিন্তু দিয়ে আছে। তোমরা ভিডিও সেকশনে গিয়ে ওগুলো দেখতে পারো। রিঅ্যারেঞ্জ পড়বা এগুলো। তো এগুলোর পরে আমরা দেখতে পাচ্ছি পার্ট বিতে প্যারাগ্রাফ রাইটিং আর কি। রাইটিং সেকশন এখানে থাকবে 50 মার্ক। 50-এর মধ্যে প্যারাগ্রাফ থাকবে প্রথম 8 নম্বরে। 8 নম্বরে প্যারাগ্রাফের জন্য তোমাকে যেগুলো পড়তে হবে, দেখো আর্লি রেজিং পড়তে হবে, বুক ফেয়ার পড়তে হবে, ট্রি প্লান্টেশন, রেফরেস্টেশন, ওয়াটার পলিউশন, ইউর স্কুল ম্যাগাজিন, দ্য লাইফ অফ এ ফার্মার, লোডশেডিং, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, ট্রাফিক জ্যাম। তো এগুলি পড়লে কিন্তু এখান থেকে 100% কমন পাবে, বুঝছো? আর যারা মনে করো যে এগুলো শিখতে পারবে না তাদের জন্য একটা সলিউশন আছে, প্যারাগ্রাফ অর্থাৎ ফরম্যাটটা আমি একটু শো করি তোমাদের সামনে। যারা এতগুলো প্যারাগ্রাফ শিখতে পারো না তাদের জন্য আমি একটা প্যারাগ্রাফ নিয়ে আসছি। একটা প্যারাগ্রাফ শিখলেই তোমরা পৃথিবীর যত রকম প্যারাগ্রাফ হোক না কেন তুমি লিখতে পারবা। ঠিক আছে, যেমন আমরা এই প্যারাগ্রাফটা 3টে সেকশনে ভাগ করছি। যেমন সোশ্যাল প্রবলেমস, মানে সামাজিক সমস্যা নিয়ে আসলে শুধু এটা লিখবা। দেখতে পাচ্ছ নিচে একটা ফরম্যাট দিয়ে আছে, এই যে এখানে শুধু নামটা চেঞ্জ করবে তোমরা। এই যে প্যারাগ্রাফের নাম এখানে আছে না, জাস্ট এখানে নামটা দিবা। পরীক্ষায় যে প্যারাগ্রাফটা আসবে জাস্ট এখানে নামটা দিতে হবে তোমাদের, আর এটা সেম টু সেম লিখে দিবা। ঠিক আছে, তো ভিডিও লম্বা হয়ে যাচ্ছে সেই জন্য আমি এখানে আর শো করলাম না। তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা আমার ভিডিও সেকশনে গিয়েও দেখতে পারো। ঠিক আছে, তো আমি এখন একটা দেখবো। যাক, তো আমরা এটার বাংলাও একটু দেখে নিই। সামাজিক সমস্যা, অনেকে এটার বাংলা পারবে না হয়তো, সেজন্য বাংলাও রাখছি আমি এখানে। তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এটা। তো 3টা সেকশনের মধ্যে একটা সেকশন তো গেল। একটা সেকশন হচ্ছে সায়েন্টিফিক থিং, অর্থাৎ বৈজ্ঞানিক আবিষ্কার নিয়ে। বৈজ্ঞানিক আবিষ্কারগুলো আসলে জাস্ট এগুলো যদি আসে তোমাদের, এগুলো ছাড়াও যদি বৈজ্ঞানিক আবিষ্কার নিয়ে আসে, যে কোনো বৈজ্ঞানিক আবিষ্কার আর কি, তুমি নিচের ফরম্যাটটা লিখবা। যেমন এখানে কি কি আছে দেখতে পাচ্ছি আমি, মোবাইল ফোন, ইন্টারনেট, কম্পিউটার, ইমেল,
ডিশ অ্যান্টিনা, স্যাটেলাইট, সেলুলার ফোন, ইলেকট্রিসিটি, অর্থাৎ এই যে বৈজ্ঞানিক আবিষ্কার আর কি, এ ধরনের আসলে নিচের প্যারাগ্রাফটা লিখবা। তো তোমাদের একটা কাজ করতে হবে, এই যে 3 জায়গায় তোমরা প্যারাগ্রাফ নামটা চেঞ্জ করে দিবা। এই যে জায়গায় যে প্যারাগ্রাফটাই পরীক্ষা আসুক না কেন, জাস্ট তোমরা এই 3 জায়গায় নামটা বসাইবা, কেমন? আরেকটা সেকশন হচ্ছে পার্সোনাল, গ্রেট পার্সোনালিটি, অর্থাৎ মহান ব্যক্তিত্ব নিয়ে যদি আসে তখন কি লিখবা। আচ্ছা যাক, এটার আগে আমি এটার বাংলাটা একটু দেখাই তোমাদের। দেখো বাংলাটা কি, বৈজ্ঞানিক আবিষ্কার সমূহ। এই যে আমি একটু আগে তোমাদের ইংলিশ দেখাইছিলাম, এটা বাংলা আর কি। অনুবাদটা দেখে নাও, অনেকে বাংলা অনুবাদ পারে না, সেজন্য বাংলা অনুবাদটা রাখছি এখানে। এখান থেকে তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। একদম সর্বশেষ সেকশনটা হচ্ছে গ্রেট পার্সোনালিটি, মানে মহান ব্যক্তিত্ব নিয়ে আসলে এটা লিখবা। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মাদার তেরেসা, আইডল ম্যান, ঠিক আছে, ভার্চুয়াস ম্যান, ঠিক আছে, এগুলো ফেভারিট প্লেয়ার, ঠিক আছে, গ্রেট পলিটিশিয়ান, ঠিক আছে। এ ধরনের মহান ব্যক্তিত্ব নিয়ে আসলে তুমি জাস্ট এর নিচের যে প্যারাগ্রাফ আছে এই ফরম্যাটে লিখবা। জাস্ট তোমরা যে প্যারাগ্রাফটাই পরীক্ষায় আসুক না কেন, জাস্ট ওইটার নামটা এই 2 জায়গায় লিখবা, কেমন? আর এই প্যারাগ্রাফটা হুবহু যেরকম আছে সেরকম লিখে দিবা, কোনো চেঞ্জ করতে হবে না এখানে। এই প্যারাগ্রাফটা অনেক সহজ ভাষায় লেখা হয়েছে, তুমি একবার পড়লেই কিন্তু তোমাদের মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। তো এই 3টা সেকশন যদি তুমি শিখে ফেলো, তাহলে তোমাকে আর কষ্ট করে এতগুলো প্যারাগ্রাফ কিন্তু শিখতে হবে না। যে কোনো প্যারাগ্রাফ তুমি পরীক্ষায় কম পেয়ে যাবে এবং লিখতে পারবে। ওকে, এখন আমরা নেক্সট প্রশ্ন। তো তোমরা আমার এই ভিডিও সেকশনও কিন্তু এটা দেখতে পারো, এই যে এখানেও আছে, এখানে প্যারাগ্রাফ নিয়ে। তো তোমরা চাইলে এখান থেকেও শিখে নিতে পারো। তো 9 নম্বরে তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে কমপ্লিটিং স্টোরি আর কি। স্টোরি লিখতে হবে তোমাদের 9 নম্বরে। তো স্টোরিগুলো দেখে নিবা। ফেলিয়ার আর বাট এটা পড়ে নিবা, ত্রাস্টিকা পড়বা, কিং মাইডেন্স এটা পড়বা, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি পড়বা, ইউনিটি ইজ স্ট্রেংথ এটা পড়বা, বায়োজিৎ পড়বা। জাস্ট এগুলো পড়লে কিন্তু এখান থেকে 100% একটা কাউন্ট পেয়ে যাবা, ঠিক আছে। 10 নম্বরে আমি দেখতে পাচ্ছি গ্রাফ চার্ট আর কি, গ্রাফ অ্যান্ড চার্ট, অর্থাৎ এখানে 1 নম্বর দেখতে পাচ্ছি কি ফেসবুক ইউজার, সেলিং রেট অফ বুকস ইন 21শে বই মেলা, ইউজিং মোবাইল ফোন, দ্য ইন্টারনেট ইউজার্স, লিটারেচার রেট আর কি। তো অনেকে এই পাই চার্টটা শিখতে পারবে না, তা পারে না আর কি, যাদের কঠিন মনে হয় এতগুলো পাই চার্ট তারা শিখতে পারবে না, তাদের জন্য একটা ওয়ে আছে, ট্রিক্স। তো এই যে পাই চার্টটা এটা শিখে নিলে তোমাদের আর কষ্ট করতে হবে না, এতগুলো পাই চার্ট তোমাদেরকে শিখতে হবে না। জাস্ট এটা দেখে নাও, এটা স্ক্রিনশট দিয়ে রাখো এবং এটা শিখে নিবা। জাস্ট তোমাদেরকে এই যে পার্সেন্টগুলো চেঞ্জ করতে হবে, আর কিছু না। এটা আশা করি বোঝার ক্ষমতা তোমাদের আছে, ঠিক আছে। তো এই ফরম্যাটটা শিখে নাও এবং পরীক্ষায় পাই চার্ট লিখে আসো, ঠিক আছে। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে বাংলাও রেখে রাখছি, যাতে তোমরা সহজে বুঝতে পারো। এই পাই চার্টের ফরম্যাটটা দেখে নিবা, যে কোনো ধরনের পাই চার্ট আসলে তুমি লিখে ফেলতে পারবা এই পাই চার্ট দিয়ে, ঠিক আছে। পাই চার্টের পরে আমরা 11 নম্বরে দেখতে পাচ্ছি রাইটিং ইমেলস কীভাবে লেখার কি। তো ইমেল তোমাকে এই যে এগুলো শিখতে হবে আর কি। ইমেলের একটা ফরম্যাট আমি দিয়ে রাখবো। দেখো প্রথম হচ্ছে কি প্রিপারেশন ফর দ্য এক্সামিনেশন, প্রাইজ গিভিং সেরিমনি, থ্যাঙ্কিং ফর দেয়ার হসপিটালিটি, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, প্লেন সাকসেস, এগুলো পড়ে নিবা। আর এগুলো ছাড়াও যদি অনেকের ইমেল শিখতে কষ্ট হয়, তারা ইমেলের ফরম্যাটটা দেখে নিবা। আমি একটু শো করি তোমাদের সামনে, দেখে নাও। এটা হচ্ছে লেটার, অর্থাৎ লেটারকে আমরা ইমেল লিখবো, অর্থাৎ ইমেল অবশ্যই ইমেল অ্যাড্রেস থাকতে হবে। দেখো এই যে লেখাগুলো সব সেমই থাকবে, ঠিক আছে। তো তুমি এখানে হাই দিয়ে এখানে যে যার কাছে পাঠাবে তার নাম লিখবে আর কি। তারপর 2টা ইমেল অ্যাড্রেস দিবা। এরপর এই যে লেখাগুলো এগুলো সব সেমই থাকবে, তো মাঝখানে যে সম্পর্কে লিখবা সে সম্পর্কে 2-1টা লাইন তোমাকে লিখতে হবে এখানে, ঠিক আছে। আর বাকিগুলো লিখে দিবা, তাহলে ইমেল কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আশা করি ইমেল তোমরা পারবে সবাই। ইমেল খুবই সহজ একটা বিষয়। এরপর আছে কি ইনফর্মাল লেটার। দেখো ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, বার্থডে গিফট, তো এগুলো পড়বা। দেখো ইনফর্মাল লেটার এবং ইমেল হচ্ছে এক ধরনের একই, ধরতে গেলে একেবারে একই, তবে একটু ভিন্ন আছে। ভিন্নতা কোথায় আছে দেখো, এই লেটারটা যায় আসলে খাম যুগে, দেখো এই যে ডাক যুগে যায় আর কি, তো এখানে খাম আঁকতে হয়। তো একেবারে সব সেমই থাকবে, জাস্ট তোমাদের পার্থক্য শুধু এটাই, যেমন এটা খামে বা ডাক যুগে যাবে, এই খামটা আঁকতে হবে লেটারের মধ্যে। তো দেখো এই যে ফরম্যাটটা দিয়ে আছে এটা একেবারে সেম টু সেম থাকবে, লেটার বলো ইমেল বলো সবগুলো তো সেমই থাকবে। তবে লেটার হচ্ছে ইমেল একটু ভিন্ন। ইমেল অর্থাৎ এই যে ইমেল অ্যাড্রেস থাকে, আর এই যে লেটার যেটা দেখছিলাম ফরম্যাট সেটা ইমেলও আছে, একেবারে সেম। লেটার এবং ইমেলের ফরম্যাট হচ্ছে সেমই, তবে এই জাস্ট এখানে ইমেল অ্যাড্রেসে যাবে আর কি। এই যে লেখাগুলো আছে না এগুলো সেম টু সেম বসে দিবা, জাস্ট এখানে বিষয়টার নাম লিখবা আর কি, ওকে। এবং 12 নম্বরে তোমাদের থাকবে ডায়লগ লেখা।
তার ডায়লগ দিতে হবে। ডায়লগ তো দেখো, বেনিফিট অফ আর্লি রেজিং, সকাল ওঠার উপকারিতা আর কি, প্রফিটগুলো, প্রফিটস, ইউজেস অফ অ্যাবাউসেস অফ মোবাইল ফোন এমিং লাইফ, ঠিক আছে, ডেঙ্গু ফিভার, অর্থাৎ এগুলো সবগুলো পড়ে নিবা। এই ডায়লগগুলো পড়লেই তুমি এখান থেকে কমন পেয়ে যাবা। অনেকে বলে যে আমি এতগুলো পড়েও ডায়লগ কমন পাই না, তাদের জন্য আমার একটা টেক্সট রয়েছে। তো ডায়লগের ফরম্যাটটা আমি তোমাদের সামনে একটু শো করি। দেখো, ডায়লগ মানে হচ্ছে একটা কথাবার্তা। তো কথাবার্তা থেকে তোমাকে চালিয়ে নিতে হবে কিছুক্ষণ, এটাই হচ্ছে ডায়লগের মূল বিষয় আর কি। তো ডায়লগ তোমাকে মুখস্থ করা লাগবে না, ওটা তুমি একটু সিচুয়েশনটা বুঝে লিখলেই হয়ে যাবে। তো যারা পারো না তাদের জন্য এই ফরম্যাটটা দিয়ে রাখছি আমি, ফরম্যাটটা রেখে রাখো। এখানে অনেকগুলো ডায়লগ আমি লিখছি, দেখো এখান থেকে একটা তোমাদের কমন এসে যেতে পারে, আর না আসলেও সমস্যা নেই। জাস্ট পজিটিভ কোনো ডায়লগ আসলে তুমি শুধু এই নিচে ডায়লগটা ফরম্যাটটা লিখবা। এখানে অনেক ছোটো করে লিখছি, তবে তোমরা চাইলে একটু বড় করেও লিখতে পারো, ঠিক আছে। আসলে ডায়লগ মানে হচ্ছে কথাবার্তাটা চালিয়ে নিয়ে যাওয়া আর কি। প্রথমে শুভেচ্ছা বিনিময় করবা, এরপর বডিতে চলে যাবা, মানে মূল বিষয়গুলো আলোচনা করবা, এরপর বিদায় জানাবা, এগুলো আর কি। তো এখানে লেখা আছে, তোমরা চাইলে ফরম্যাটটা মুখস্থ করতে পারো, স্ক্রিনশট দিয়ে রাখতে পারো তোমরা। তো আশা করি এই সাজেশনটা সবাই ফলো করবা, এবং পরীক্ষায় A+ তোমাদের অবশ্যই থাকবে এই সাজেশন যদি ফলো করো আর কি, ঠিক আছে। 100% তোমরা পরীক্ষায় লিখতে পারবা। এই ফরম্যাটগুলো দেখে রাখো, তোমাদের অনেক কাজে আসবে অবশ্যই। পরীক্ষায় যারা A+ পেতে চাও তারা অবশ্যই এই সাজেশনটা ফলো করবা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য।